আমার ছেলে খারাপ, আমার ছেলে কেন এরকম হলো, আমার ছেলে এরকম কেন করলো, আমার ছেলের তোমরা বিদায় দাও। ও বাবা, খুলনার ৬ নম্বর যোগীপল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা আরিফ হোসেন হত্যা মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার রাত 11:30টায় কুয়েটের পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন তিনি। নিহত আরিফ হোসেন যোগীপল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে। সেই সাথে তিনি ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সবচেয়ে কষ্টদায়ক, বাবা যখন সন্তানের লাশ কাঁধে করে, সেই বাবা সন্তানের জানাজায় দাঁড়িয়েছে। দুটি সন্তান, স্ত্রী বিধবা হলেন অল্প বয়সে, অনেক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী আছে। এরকম মৃত্যু কেউ কামনা করেন। পুলিশ বলছে জমি দখল, জমি বিক্রির দালালি ও স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের বিষয় নিয়ে হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে। এই 3টি বিষয় নিয়েই তারা তদন্তে আসছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গতকাল রাত 11:30টায় যুবলীগ নেতা আরিফকে নৃশংসভাবে হত্যা করা হয় তার বাড়ির সামনে। আরিফ আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন থেকেই সম্পৃক্ত। তিনি ছিলেন যোগীপল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও তিনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন, এমনটি তথ্য আমাদের কাছে আসছে। তো সর্বশেষ বিভিন্ন রাজনৈতিক কর্নার থেকে বা পারিবারিক সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা এরকমই, ব্যবসায়ী সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক শত্রুতা বা অন্য কোনো কারণেই তাকে নৃশংসভাবে হত্যা করা হতে পারে। প্রশাসন ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে নাই। তবে তার পরিবার ভীত সন্ত্রস্ত, তার পরিবারে চলছে এখন শোকের মাতম। আমরা চেষ্টা করব আরিফ হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার। এই ছিল আমার কাছে সর্বশেষ। শেখ আসলাম হোসেন, চ্যানেল 4, খুলনা। পুলিশ আরও জানায় যোগীপল ইউনিয়নের সাবেক মেম্বার আরিফ রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় 3 জন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আরিফকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসলে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে খুবই দুঃখজনক। আমরা আসলে ভাষা হারিয়ে ফেলেছি কথা বলার, যে আমাদের মাঝে এই ঘটনা ঘটে গেল কালকে 11টার সময়। ও ফুলবাড়ি গেট আমাদের সাথে ছিল। তারপর এই ঘটনা, কারা এই ঘটনা ঘটালো আর আরিফের এরকম শত্রু কারা, আমরা প্রশাসনের কাছে বলবো এটা তদন্ত করে সুষ্ঠুভাবে যে যারাই হত্যা করুক না কেন এর কুলু বের করে এদের গ্রেফতার করা, কারণ তা না হলে এই এলাকার আরো বহু হত্যাকাণ্ড হবে। নগরীর আরঙ্গাটা থানার ওসি কামাল হোসেন গণমাধ্যমকে জানান, ময়না তদন্ত শেষে মঙ্গলবার মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে সোমবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। সে এমন কোনো কাজ করেনি যে তাকে হত্যা করতে হবে। মানুষের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, তার মানে এই নয় যে মানুষকে হত্যা করতে হবে। এই হত্যার আমরা নিন্দা জানাই। সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা যেই হোক না কেন, হত্যাকারী যারাই হোক না কেন, যারাই মাদকদাতা হোক না কেন, যারাই সহযোগিতা করুক না কেন, তাদেরকে অবশ্যই আইন প্রয়োগকারী গ্রেপ্তার করবে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত 11:30টার দিকে খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে দুর্বৃত্তের গুলিতে যোগীপল ইউনিয়নের সাবেক ইউনিয়নের সদস্য ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে 3 জন দুর্বৃত্ত প্রথমে দূর থেকে গুলি করে, পরে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় আরিফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. Channel 4 Television 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন। আমাদের সাথেই থাকুন। Channel 4 Television, a house of quality IPTV production.